আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মেয়েদের কোনো শুক্রবার হয় না। মেয়েদের জীবন ওভার ডিউটি করতে করতেই কেটে যায়। দিন নাই রাত নাই, কাজের কোনো ধরন বরণ নাই। ওভার ডিউটি করে খাওয়া পড়া ছাড়া অতিরিক্ত যা পাওয়া যায় তা হলো সারাদিন বাসায় বা বাড়ি কি করো, এই কথাটি 19-20 হইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি। মা বাবা জ্ঞাতি গোষ্ঠী তুলে গালিগালাজ। সারাদিন ছোট বড় এই সেই নানান রকম কাজ করে বাচ্চাদের দেখাশোনা করে পড়াশোনা করিয়ে তাদের জন্য রাত জেগে সব কিছু করেও একটা মেয়ে ক্লান্ত হয় না, দুর্বল হয় না। দুর্বল হয় যখন সে শুনতে পায় সারাদিন কি করো। মেয়েদের খুচরো কাজগুলোর মূল্য নাই পুরুষের কাছে। তবুও বোধ থাকতে নির্বোধ, মুখ থাকতে বোবা, কান থাকতে কালা আর চোখ থাকতে অন্ধ সেজে ওভার ডিউটি করে যেতে হয়। কখনো কাজের কারণে খাওয়ার সুযোগ হয় না, কখনো অল্প খেয়ে কখনো না খেয়ে ওভার ডিউটি করে যেতে হয়। অনেক কিছুই বলতে ইচ্ছা করে কিন্তু বলতে পারে না, বলা হয় না, বুকের মধ্যে দুমড়ে মুচড়ে যায়। অনেক দূর চলে যেতে ইচ্ছা করে কিন্তু যেতে পারে না, অদৃশ্য সুতায় বাঁধা থাকে। কোথাও গেলেও সব কাজ ছেড়ে যেতে হয়, বাড়ি ফিরে এসে আবার সব কাজ ছাড়তে। যদি মা বোনের বাড়িতে বেড়াতে যায়, মা বোনের কষ্ট দেখে কাজ করা শুরু করে। যদি অন্য আত্মীয়র বাড়িতে বেড়াতে যায়, তাহলে মেয়ে মানুষ বসে থাকলে কে কি ভাববে, ওনারা কি বলবে, কেমন হয়, এই ভেবে কাজ করা শুরু করে। অতিরিক্ত শীত, গরম, ঝড় বৃষ্টির জন্য সব কিছু থেমে থাকলেও মেয়েদের থেমে থাকা নেই। তার যেগুলো কাজ করতেই হয়। আর যখন সে অবসর পায় তখন আর কোথাও যাওয়ার শক্তি থাকে না, কোনো শখ পূরণ করার ইচ্ছা থাকে না। একদিন সে কাজের জন্য ভাবতো দিনটা আর একটু বড় হলে ভালো হতো। শেষ সময় সে ভাবে দিনটা ছোট হলে ভালো হতো, জীবনটা প্রাণটা চলে গেলে ভালো হতো। পুরুষ তো অবশ্যই অনেক বেশি পরিশ্রম করে। আল্লাহ তাআলা মেয়েদের চেয়ে দ্বিগুণ শক্তি এবং বুদ্ধি দিয়েছেন পুরুষকে। মেয়েরা অর্ধেক শক্তি বুদ্ধি দিয়ে যা করে তাই অনেক বেশি। মেয়েদের যা কাজ তাতে লাগে অতিরিক্ত ধৈর্য আর সময়। বাচ্চা পেটে রাখা, লালন পালন করা, কাপড় ধোয়া, প্লেট ধোয়া, এভাবে কি আর মেয়েদের কাজের কথা বলা যায়? শেষ হবে না, তাই আর বলবো না। মেয়েদের কাজগুলো পুরুষ তার দ্বিগুণ শক্তি আর বুদ্ধি দিয়ে কোনোদিনও করতে পারবে না। তাই পুরুষ এবং মহিলা বা স্বামী স্ত্রী দুজন দুজনের কাজের মূল্যায়ন করা উচিত।